বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আবারও শুল্ক বাড়ালেন ট্রাম্প। গাড়িবহর থামিয়ে সড়কেই প্রস্রাব, গভর্নরের কাণ্ডে তোলপাড়। সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব, ট্রাম্প। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আবারও শুল্ক বাড়ালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক নীতি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর অস্থায়ীভাবে 10% বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। 1974 সালে যুক্তরাষ্ট্রের প্রণীত বাণিজ্য আইন ট্রেড অ্যাক্ট 1974-এর 122 ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 150 দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্কই কার্যকর থাকবে। ইতোমধ্যে এ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য কোনো আইন কিংবা আইনের ধারার বলে আগের শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। গাড়িবহর থামিয়ে সড়কেই প্রস্রাব, গভর্নরের কাণ্ডে তোলপাড় নাইজেরিয়ার। একজন গভর্নরের প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরা গভর্নর তার কনভয় থামিয়ে রাস্তার পাশে একটি দেওয়ালের দিকে মুখ করে প্রস্রাব করছেন। এ সময় আশপাশের লোকজন ও পথচারীরা অবাক হয়ে তাকিয়ে আছেন। ভিডিও শেষ হবার পর গভর্নর পোশাক ঠিক করেন, একটি প্লাস্টিকের বোতল থেকে পানি নিয়ে হাত ধোন এবং বোতলটি মুখে দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখেন। তারপর নির্বিকার চিত্তে কনভয়ের দিকে ফিরে যান। তার নিরাপত্তা কর্মী ও সঙ্গীরা কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও কেউ বাধা দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নেতৃত্বের জন্য লজ্জাজনক আচরণ বলে সমালোচনা করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, একজন জনপ্রতিনিধির এমন আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত ও অসম্মানজনক। এতে জনসমক্ষে দায়বদ্ধতা ও শিষ্টাচার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়কে হাস্যকর বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন তাদের দেশপ্রেমের অভাব এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্ক নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল, কিন্তু এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে নিজেদের নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার ২০ ফেব্রুয়ারি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের দেশটি ছেড়ে যাওয়া উচিত, অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।